আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে একটি অবিশ্বাস্য প্রতারণার গল্পের সাক্ষী। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা অনলাইনে যারা কাজ করেন তারা সতর্ক হবেন এবং সেই সাথে আজকের এই ভিডিওটি যারা দেখছেন পরবর্তীতে কোনো ইনভেস্টমেন্ট কোম্পানিতে বিনিয়োগ করার আগে হাজারবার চিন্তা করে বিনিয়োগ করবেন। এই মুহূর্তে আপনারা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন গাজী মহিউদ্দিন ওরফে সবথেকে অনলাইনের বড় মাপের একজন দুর্ধর্ষ প্রতারক। কেন এই কথা বলতেছি? ইতিমধ্যে আপনারা যারা পিওর নেক্সটে বিনিয়োগ করেছেন তারা বুঝে গেছেন। ইনি এমনই একজন মানুষ যিনি আপনাকে তার কোম্পানিতে বিনিয়োগ করানোর জন্য ধর্মীয় লেবাস ব্যবহার করে, ধর্মীয় কথা ব্যবহার করে, মহান আল্লাহ রব্বুল আলমিনের কসম কেটে আপনার ব্রেন ওয়াশ করে আপনাকে তার কোম্পানিতে বিনিয়োগ করাবে এবং আপনি সেটি বিশ্বাস করতে বাধ্য হবেন। গোল মোটে চুরি করলে তো হবে না। ঠিক থাকে দাঁড়ান 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 দাঁড়ান। ঠিক আছে হাঁটেন। ভালো আস্তে আস্তে না না থামার দরকার নেই, হাঁটেন। জেল হাজত থেকে জামিনে ছাড়া পাওয়ার 1 বছরের মাথায় সে নতুন করে আবারও প্রতারণার জাল আটে। যে প্রতারণার জালে আবারও নতুন করে নতুন গ্রাহকরা তার কাছে ধরাশায়ী হয়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে অবিশ্বাস্য একটি প্রতারণার যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি প্রতারক গাজী মহিউদ্দিন কর্তৃক পরিচালিত পিওর নেক্সট কোম্পানির গ্রাহকদের সাথে যে অবিশ্বাস্য প্রতারণা করা হয়েছে সেটি কিন্তু আপনারা এই ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন। প্রতারক মহিউদ্দিনের তৈরিগত যে ওয়েবসাইটগুলো ছিল এবং সে একবার নয়, দুইবার নয়, 10 বার গ্রাহকদের সাথে বিভিন্ন সাইট পরিচালনা করে, আপনারা দেখতে পাচ্ছেন আমি লিস্টগুলো দিয়ে দিয়েছি, বিভিন্ন সাইট পরিচালনা করে কিন্তু গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সে নতুন করে আমাদেরকে সাপোর্ট দিবে। সে এইভাবে আপনার সাথে কথা বলবে, এমনভাবেই আপনার সাথে কথা বলবে যে আপনি বিশ্বাস না করে উপায় নেই যে সেই ব্যক্তি আপনার সাথে যে আপনাকে প্রতারণা করবে, আপনার সাথে এই জিনিসটা আপনি ভাবতেও পারবেন না। এমনভাবে কথা বলবে যে স্বয়ং আল্লাহ তাআলার ফেরেশতা কথা বলতেছে, তার মধ্যে কোনো পাপ নাই, এমনভাবে আপনার সাথে আলোচনা করবে, এমনভাবে আপনাকে কনভিন্স করবে যে আপনি আপনার ব্রেন ওয়াশ হতে আপনি বাধ্য। তো ওই জায়গা থেকে আমি নিজেও আমার ব্রেন ওয়াশ করতে পারছে, যার কারণে আমি নতুন করে আবার 1,20,000 টাকার মতো বিনিয়োগ করেছি। তো সেখানে আমার প্রথম যে আইডিটা রয়েছে সেই আইডিটা দেখতে পাচ্ছেন যে আমি যদি লগ ইন করি, আমি যাতে আপনাদেরকে আমার প্রতারণার যে বাস্তবতা আমি এটা যদি আপনাদেরকে শেয়ার করে দেখাতে না পারি সেজন্য আমার অ্যাকাউন্টটা দেখেন ওরা কিন্তু ব্লক করে দিছে। তারপর আমার কিছু অ্যাকাউন্ট ব্লক করতে পারে নাই এখনও, এগুলো আমি দেখাই। 2 নম্বর আইডি যদি আমি ঢুকি দেখতে পাচ্ছেন এই আইডিতে আমার কিন্তু 15,000 টাকা বিনিয়োগ রয়েছে। এই যে, তো এই আইডি থেকে আমি কিছু বিনিয়োগের চিত্র আপনাদেরকে দেখাবো এবং আরও কিছু চিত্র অন্যান্য টিম থেকে আমি সংগ্রহ করেছি সেটাও দেখাবো। আমার পরে কত লক্ষ টাকা বিনিয়োগ হয়েছে এই কোম্পানিতে সেটা কিন্তু অটোমেটিক্যালি এই সাইট থেকে দেখা যায়। অর্থাৎ আমার পরে যে ইনভেস্টমেন্টগুলো হবে সেগুলো আমার নিচে অটোমেটিক্যালি পড়ে যাবে, সেটা কিন্তু আমি দেখতে পারবো। আমি কত টাকা বিনিয়োগ করছে সেটাও দেখতে পারবো। সেই সকল বিনিয়োগকারীর হাজারি সেগুলো আমি দেখাবো আপনাদেরকে, এবং কে কত টাকা বিনিয়োগ করছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। টিম ভিউ থেকে যদি আমি একটু যাই, সাইটটা দেখবেন কয়েকদিন পরে বন্ধ করে দিবে। কারণ হচ্ছে পূর্বেও সে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, যার কারণে সিআইডির হাতে গ্রেফতার হয়েছিল। আমি বাংলাদেশ পুলিশ প্রশাসনকে স্যালুট জানাই যে তার মতো একজন প্রতারককে আপনারা ধরতে সক্ষম হয়েছিলেন। কিন্তু বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আমি ধিক্কার জানাই যে এরকম প্রতারককে কেন জামিন দেওয়া হয়। সে নতুন করে আবার মানুষদেরকে প্রতারণার জালে আবদ্ধ করে। আমি চাই যে বাংলাদেশ সরকার এই ধরনের প্রতারকদের সারা জীবনের জন্য জেলে রাখুক, যাতে নতুন করে কোনো মানুষের স্বপ্ন, শেষ সম্বল নষ্ট না করতে পারে, মানুষদেরকে নিঃস্ব করে না দিতে পারে। এই রকম সমস্যার সম্মুখীন হয়েই মানুষ কিন্তু আত্মহত্যা করে, আত্মহত্যার পথ বেছে নেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রথম আইডিতে 15,000 টাকা বিনিয়োগ করেছি, দ্বিতীয় আইডিতেও দেখতে পাচ্ছেন 15,000 টাকা বিনিয়োগ করেছি, তারপরে তৃতীয় আইডিতেও দেখতে পাচ্ছেন 20,000 টাকা বিনিয়োগ করেছি। এইভাবে আমি কিন্তু প্রচুর বিনিয়োগ করেছি। আমি যদি আমার প্রথম আইডিটা দেখাই দেখতে পাচ্ছেন লেফট অ্যাক্টিভ 14,25,186 টাকা আমার পরে বিনিয়োগ হয়েছে। এখানে আমারও কিছু ইনভেস্টমেন্ট আছে এবং আমার পরে যারা করছে তাদেরও ইনভেস্টমেন্ট আছে, সেটার কিছু প্রুফ দেখাচ্ছি। আমারই একজন পরিচিত এক ভাই, তার সাথে পরিচয় হয়েছে অনলাইনে, সেও কিছু এখানে বিনিয়োগ করেছিল, সেটারও কিছু প্রুফ আমাকে দিল। সে এখান থেকে কোনো টাকাই তুলতে পারেনি,
তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে উনি এখানে মেনশন করে লিখছে যে আমি আজকে আরও উইথড্র দেবো, ভিডিওতে পেমেন্ট প্রুফের সাথে এগুলো অ্যাড করে দিয়েন। তো ওখানে উনি দেখেন প্রত্যেক দিন উনি প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, টোটাল 7 লক্ষ টাকা, সেখান থেকে 1 লক্ষ টাকা বুঝে পাইছে, বাকি 6 লক্ষ টাকার মতো উনি পাওনা আছে। সেই জায়গায় উনি ডেইলি প্রায় 9,000 টাকা পর্যন্ত ওনার উইথড্রল আসতো। কোনো দিন 22,000 টাকা উইথড্রল দিছে, কোনো দিন 7,000 টাকা উইথড্রল দিছে, মানে ওনার ইনকামের টাকাগুলো জমে জমে উইথড্রল দিছে, কোনো পেমেন্টই কিন্তু দেয় নাই। সবগুলো দেখতে পাচ্ছেন যেগুলা পেন্ডিংয়ে রয়েছে। শুধু এই কোম্পানি নয়, আরও অনেক কোম্পানির তার এরকম যে প্রতারণার কিছু চিত্র আমার কাছে আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। যেমন আমার এই উইথড্রলের একটা চিত্র আপনাদেরকে দেখাই, যে দেখতে পাচ্ছেন 7,830 টাকা উইথড্রল দিয়েছি, পেমেন্ট দেয়নি। 7,020 টাকা উইথড্রল দিয়েছি, পেমেন্ট দেয়নি। আমার কোনো উইথড্রলের কিন্তু পেমেন্ট তারা দিচ্ছে না। এই কোম্পানির এমডির একটি গ্রুপে যদি আমি আপনাদেরকে নিয়ে যাই, সেই গ্রুপটাতে আপনারা দেখতে পাচ্ছেন মেসেঞ্জারে এই গ্রুপের মধ্যে যারা বিনিয়োগ করেছিল এখানে কিন্তু তাদের কিছু স্ক্রিনশট এখানে আমি রেখেছি। এখানে একজন প্রশ্ন করেছে পেমেন্ট বন্ধ কেন, পেমেন্ট 20 তারিখ থেকে চালু হওয়ার কথা। 20 তারিখ থেকে তারা ঈদের আগে থেকেই বন্ধ করে দিয়েছে সব কিছু সুকৌশলে। ঈদের আগে 5 দিন বন্ধ রেখেছিল, এটা বলে বন্ধ হওয়ার পর থেকে 1 দিন মাত্র পেমেন্ট করার পর আর কোনো ধরনের পেমেন্টই করা হয় নাই। সেটারই কিন্তু প্রমাণ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন যে সে যে উইথড্রলগুলো দিয়েছে 7,000, 7,000, 7,000, 22,500, কোনো পেমেন্টই কিন্তু দেওয়া হয় নাই। তারপরে আরও এক ভাই উইথড্রল দিয়েছে, দেখতে পাচ্ছেন পেন্ডিং রয়েছে পেমেন্টগুলো, কোনো পেমেন্টই কিন্তু দেওয়া হয় না। আরেকজন কমেন্ট করছে টাকা তো দেয় না, আরেকজন তাকে দেখা যায় 24 ঘন্টার মধ্যে দেয় কিনা। তো এইভাবে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এখানে আমার কাছেও অনেকে আপডেট জানতে চেয়েছে, তো তো এই আপডেটগুলা আমি কিন্তু দিতে পারি না, কারণ সে অলরেডি কিন্তু স্ক্যাম করেছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। তো এই কোম্পানির মালিকের বাসা অ্যাড্রেস আমি কিন্তু অলরেডি দিয়ে দিছি। তারপর আবারও এখানে দেখতে পাচ্ছেন যে ওনার নাম হচ্ছে মহিউদ্দিন গাজী, পিতার নাম হচ্ছে ইমরান গাজী, এবং ওনার বাসা হচ্ছে গাজীবাড়ি পশ্চিমপাড়া, পাক শ্রীরামপুর, কচুয়া, চাঁদপুর। তো আমি আরও কিছু প্রুফ আপনাদেরকে দিচ্ছি। তো দেখতে আপনার কাছে মনে হবে সাক্ষাৎ নিষ্পাপ এবং একজন ধার্মিক একজন ব্যক্তি, যাকে দেখে আপনার অবিশ্বাস করার কোনো সুযোগ নেই যে সে এত বড় ধরনের একজন প্রতারক। এবং এই প্রতারকের কিছু সাগরিদ আছে যাদেরকে টাকা দিয়ে সে পালে এবং যাদেরকে দিয়ে সে কাজগুলো করায়, মানুষদের সাথে প্রতারণা করায়। সেই সাগরিদগুলোর মধ্যে হচ্ছে উনি একজন, নাইম মল্লিক। তো উনিও কিন্তু এই গাজী মহিউদ্দিনের সাথে হাতে হাত মিলিয়ে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে নিয়ে তাকে দিয়েছে, এবং সে কমিশনের উপর ভিত্তি করে মার্কেটিং করে মানুষকে নিঃস্ব করে দিয়েছে। কিছুদিন আগেও পূর্বের একটি কোম্পানিতে আমার এক ভাই এখানে প্রায় 10 লক্ষ টাকার ফ্ল্যাট বুকিং দিয়েছিল। যেহেতু তারা প্রপার্টিস বিজনেস করতো, ল্যান্ড প্রপার্টির বিজনেসের কারণে সেই সময়টাতে একটা সুযোগ দিয়েছিল যে যারা ফ্ল্যাট বুকিং দিবে তাদেরকে একটা বিশেষ ধরনের সুযোগ দিয়েছিল, অফার দিয়েছিল। সেই অফারের মধ্যে আমার এই ভাইটা প্রায় 10 লক্ষ টাকা তাকে ফ্ল্যাট বুকিং দিয়েছিল। সেই ফ্ল্যাট বুকিংয়ের একটি টাকাও সে ফেরত পায়নি এবং ওই ফ্ল্যাট বুকিংও হয়নি। ঠিক এইভাবেই এই ব্যক্তির সাথেও প্রতারণা করেছে। শুধু তাই না, ওই ভাইটাই ওনাকে যে কত তারিখে কত টাকা দিয়েছে, শোভান প্রপার্টিসে 8,50,000 টাকা, শোভান প্রোডাক্ট ওল্ড 1,04,000 টাকা, SPL 247 17,000 টাকা, SPL 247 নিউ 55,000 টাকা, SPL 630 ব্যালেন্স 90,000 টাকা, ডিফাই ফাইন্যান্স 36,000 টাকা, টোটাল 11,52,000 টাকা। মূল টাকার হিসাব, লাভের হিসাব তো উনি দিলই না, কিন্তু মূল টাকাই উনি 11,52,000 টাকা ওনার কাছে পাওনা রয়েছে, এবং ফ্ল্যাট বুকিংয়ের টাকাও পাওনা রয়েছে। এই টাকাগুলো কিন্তু উনি স্ক্যাম করেছে ওনার সাথে, আমাকে মেরে দিয়েছে। আমি আরও একটি প্রমাণ আমি আপনাদেরকে লাইভ দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন মাসুম নামের এক ভাই, পূর্বের কোম্পানি তার যেটি ছিল এই গাজী মহিউদ্দিনের SPL, সেই কোম্পানিতে তিনি মোটামুটি প্রায় 1.5 লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। সেখান থেকে এই 1.5 লাখ টাকা থেকে সে মোটে 25 থেকে 30,000 টাকা উত্তোলন করেছিলেন, বাকি সম্পূর্ণ টাকাই মেরে দিয়েছিল পূর্বের কোম্পানিতে। সেই জায়গা থেকে উনি যখন খোদার কসম কেটে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কসম কেটে যখন বলল যে আমি আপনাদেরকে আবারও নতুন করে সুযোগ দেব, নতুন করে আমি আপনাদের সকল লস রিকভার করে দেব, নতুন করে অল্প টাকা বিনিয়োগ করেন, বাকি টাকা আমি আপনাদেরকে সাপোর্ট দিয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব, এইভাবে বিভিন্ন ধরনের কসম কেটে যখন ধর্মীয় অনুভূতি ব্যবহার করে, ধর্মীয় লেবাস ব্যবহার করে যখন এই মাসুম ভাইকেও যখন বিনিয়োগ করেছে, উনি টোটাল 1,05,000 টাকার মতো উনি
এই গাজী মহিউদ্দিনকে দিয়েছে, এবং সেই সাথে এবং ব্যালেন্স যেগুলা ওনার ক্যাশ করার মতো ব্যালেন্স ছিল, যেগুলো উনি উইথড্রল দিতে পারতো, সেই টাকাও ওনাকে রিইনভেস্টমেন্ট করিয়েছে। এইভাবে টোটাল 1,90,000 টাকা উনি বিনিয়োগ করেছে, সেখান থেকে উনি 1 পয়সাও তুলতে পারেনি। তার কিছু প্রমাণ আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, একবার পাঠিয়েছে 10,000, আরেকবার পাঠিয়েছে 15,000, আরেকবার পাঠিয়েছে 30,000, আরেকবার পাঠিয়েছে বিকাশে 3800 টাকা, আরেকবার পাঠিয়েছে 1525 টাকা, আরেকবার পাঠিয়েছে 33,000 টাকা, আরেকবার পাঠিয়েছে 2855 টাকা, আরেকবার পাঠিয়েছে 4,005 টাকা, এবং আরও একবার পাঠিয়েছে 6,000 টাকা। এইভাবে উনি কিন্তু বিনিয়োগ করেছে 1,90,000 টাকা। এইখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি 4 ম্যান নামে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটিও কিন্তু এই গাজী মহিউদ্দিন ব্যবহার করে থাকে, সেটি অন্য আরেকজন ব্যক্তির নামে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রেজিস্টার করা। সে খুবই চালাকির সাথে মানুষের সাথে প্রতারণা করে আসতেছে। এবং শুধু এইটাই না, কি কি কোম্পানিতে সে মানুষকে বিনিয়োগ করেছে, সে নিজের কোম্পানি হিডেন করে সে বলতো যে এগুলো আমার কোম্পানি না। এইভাবে হিডেন করে বিভিন্ন কোম্পানি খুলে, বিভিন্ন সাইট খুলে মানুষকে বোকা বানিয়ে মানুষের থেকে ইনভেস্টমেন্ট নিয়ে তাদেরকে ওই ইনভেস্টমেন্টের ডেলি প্রফিটের একটা রেশিও হিসাব ওই ওয়েবসাইটগুলোতে রাখতো। সেখান থেকে ডেলি মানুষ টাকা উত্তোলন করার একটা সুযোগ পেত। তখন এইভাবে 1 দিন 2 দিন 5 দিন 1 মাস, সর্বোচ্চ 1 মাস 1.5 মাস যখন টাকা পেত মানুষ, পাওয়ার পরে তাদের টাকার 5 থেকে 10% না পেতেই কোম্পানি সে বন্ধ করে দিত। এবং সে বিভিন্ন ধরনের অজুহাত দেখাতো, সে অসুস্থ, সে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তার খালাতো ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তার শুধু এইগুলোই না, মানে বিভিন্ন ধরনের অজুহাত আপনাকে দেখিয়ে সে কোম্পানিটা বন্ধ করে দিত। শুধু তাই না, সে প্রশাসনের দোষ দিত যে হ্যাঁ প্রশাসন আমাদেরকে ধরছে, ঝামেলা করছে, এই জন্য আমরা দিতে পারতেছি না, আমাদের টাকা প্রশাসন নিয়ে গেছে, সরকার নিয়ে গেছে, সরকারের দোষ পর্যন্ত দিত সে, দিয়ে মানুষের কাছ থেকে সে টাকা আত্মসাৎ করতো এইভাবে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে। আমি আরও একজন শাগরিদের নাম বলবো, এই নাইম মল্লিকের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে থাকেন এই সালাউদ্দিন সাহেব, যিনি বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে নিয়ে আসে কমিশনের উপর ভিত্তি করে, এবং এই গাজী মহিউদ্দিনের হাতে সেই টাকাগুলো তুলে দেয় এবং তারা ভাগ বটোয়ারা করে সেই টাকাগুলো আত্মসাৎ করে। এবং এই গাজী মহিউদ্দিনের আরও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাজী নাসির উদ্দিন, ওনারই ছোটো ভাই, যিনি বর্তমানে মালয়েশিয়া অবস্থান করতেছে, এবং তার অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, মিরপুর 1 ব্রাঞ্চের একটি ডাচ বাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটিও সে ব্যবহার করে, এবং এই অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে ট্রানজ্যাকশন করে। এবং শুধু এইটাই না, ওনার যে ফোরম্যান আইডিটা রয়েছে, এরকম ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে 15 থেকে 20টি ব্যাংক অ্যাকাউন্ট, যেগুলো সে ব্যবহার করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। শুধু তাই না, নগদ বিকাশের এরকম ওনার 4 থেকে 5টি নাম্বার রয়েছে, যে নাম্বারগুলোতে আমরা প্রতিনিয়ত টাকা পাঠিয়েছি তাকে, সেগুলোর প্রুফ আমাদের কাছে রয়েছে। এবং যে ভাইটির প্রায় 11 লক্ষ টাকা পাওনা রয়েছে, সেই ভাইটির একটি আইডির একটি স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি লক্ষ্য করেন, ওনার যে আইডিটিতে 15,000 টাকা বিনিয়োগ রয়েছে, সেই আইডির লেফট সাইডে উনি নিজে নতুন করে আবার 6 লক্ষ টাকা বিনিয়োগ করেছে, এবং ওনার রাইট সাইডে ওনার পরে 49 লক্ষ টাকা এখানে বিনিয়োগ হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন, ওনার এক সাইডে ওনার পরে যারা অটোমেটিক্যালি কারো না কারো মাধ্যমে বিনিয়োগ করেছে প্রায় 49 লক্ষ টাকা, এই সম্পূর্ণ টাকা গাজী মহিউদ্দিনের হাতে প্রতারিত হয়েছে। সবাই আজকে আহাজারি করতেছে। আল্লাহ ভালো জানেন এখান থেকে যারা প্রতারিত হয়েছেন কেউ আত্মহত্যার পথ বেছে নেয় কিনা, কারণ তারা একবার নয় দুইবার নয়, বারবার প্রতারিত হয়েছে, এবং বিভিন্ন কোম্পানিতে তারা বিভিন্ন নামে বেনামে এই গাজী মহিউদ্দিনের হাতে প্রতারিত হয়েছে। যেমন কিছুদিন আগেই সে আরেকটি কোম্পানি বের করেছিল, সানমুন বিল্ডার্স এবং প্রশান্তি। এই প্রশান্তি এবং সানমুন বিল্ডার্স, এই 2টা সাইট থেকে তারা কোটি কোটি টাকা হাতে নিয়েছে। সেটা কিন্তু কখনোই এই আমাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে, আমাদের যে সাংবাদিক ভাইরা রয়েছে বা গণমাধ্যম রয়েছে, সেই সকল জায়গায় কিন্তু এগুলা পরিস্ফুটিত হয়নি। পরিস্ফুটিত হয়েছে কোনগুলো? সর্বপ্রথম যখন এসপিসি নামক যে কোম্পানিটা ছিল, এসপিএল নামে যে কোম্পানিটা ছিল, ওই সময় এটা ট্রেন্ডিং ছিল, তাদেরকে ধরলেই একটা ভালো নিউজ কভার হবে, সেইটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের সাংবাদিক ভাইরা কিন্তু ওই সময় নিউজগুলো কভার করেছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু এই বিষয়টা ট্রেন্ডিংয়ে নাই, যার কারণে গোপনে গোপনে এই গাজী মহিউদ্দিন শত শত ব্যক্তির সাথে, হাজার হাজার ব্যক্তির সাথে প্রতারণা করে যাচ্ছে, যেগুলো দেখার কেউ নাই। তো আজকে আমি এতটুকু বলতে চাই আপনাদেরকে, যে প্রমাণ আমি আপনাদেরকে দেখালাম, এরকম শত শত রিপোর্ট আমি আপনাদেরকে দেখাতে পারবো।
আমি শুধু একটা কথাই বলতে চাই গাজী মহিউদ্দিনকে, আপনি যাদের সাথে প্রতারণা করেছেন, যে ব্যক্তিগুলোকে আপনি নিঃস্ব করে দিয়েছেন, তাদের সাথে আপনি যোগাযোগ করুন, তাদের পাওনা আপনি পরিশোধ করুন, না হয় আপনাকে এই দুনিয়ার জীবনে আপনার কষ্ট ভোগ করে কবর পথের বাসিন্দা হতে হবে। আপনি যে মহান রব্বুল আলামিনের কসম কেটেছেন, সেই মহান আল্লাহ রব্বুল আলামিন কোনো না কোনো ব্যক্তিকে উসিলা করে হলেও আপনাকে সেই শাস্তি প্রদান করবেন। এবং সেই সাথে আমি বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরনের সমাজের উচ্ছৃঙ্খল কিছু ব্যক্তি এবং নর্দমার কীট যারা প্রতিনিয়ত মানুষের সাথে প্রতারণা করার মাধ্যমে মানুষের জীবনকে দুঃসহ নিয়ে করে তুলেছে, এই সকল কীটগুলাকে বাংলাদেশের ভূখণ্ড থেকে উচ্ছেদ করে দিক। সেই সাথে আমি আবারও বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যে সকল প্রতারক বাংলাদেশের সহজ সরল মানুষদের সাথে প্রতারণা করে আসতেছে, প্রত্যেক প্রতারককে তার কৃতকর্মের জন্য পর্যাপ্ত শাস্তি দেওয়া হোক এবং তাদেরকে না জামিন মঞ্জুর করা হোক, এবং তাদেরকে যখন আদালতে পাঠানো হয় তাদেরকে জামিন মঞ্জুর না করে তাদেরকে জেলে বন্দি করে রাখা হোক এবং তাদেরকে না ছাড়া হোক, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। যদি এই ধরনের কোনো ধরনের নিয়ম থেকে থাকে সেটাই করা হোক, কারণ তারা বারবার ফিরে আসবে এবং মানুষকে নিঃস্ব করে আবারও তারা জেলে যাবে, আবারও তারা জামিন পাবে, আবারও তারা মানুষকে নিঃস্ব করবে এবং একই প্রক্রিয়ায় তারা মানুষদেরকে নিঃস্ব করে করে মানুষদেরকে শেষ করে দিবে। আমি আরও কিছু প্রুফ ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই সাথে আরও কিছু স্ক্যাম, যে সকল কোম্পানি রয়েছে, স্ক্যামার রয়েছে, তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ আমি ক্রাইম রিপোর্ট করে যাব এবং এই ধরনের সকল রিপোর্ট ইনশাল্লাহ আমি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করব, যাতে করে মানুষ সতর্ক হতে পারে এবং নতুন করে প্রতারণার হাত থেকে বেঁচে ফিরতে পারে। সেটাই আমি চাইবো ইনশাল্লাহ। সবাই সাবধানতার সাথে অনলাইনে অবশ্যই কাজ করার আগে একবার নয়, 10 বার নয়, 1000 বার চিন্তা করে তারপরে টাকার লেনদেন করবেন কোনো ব্যক্তির সাথে। কারণ এই টাকার লেনদেন যখন আপনি করতেছেন একজন ব্যক্তিকে যখন আপনি চিনেন না, এবং সেই ব্যক্তির মাধ্যমে কোনো একটা কোম্পানির যখন আপনি বিনিয়োগ করতেছেন, সেই কোম্পানি সম্পর্কে আগে ভালোভাবে ধারণা নিন। কারণ গাজী মহিউদ্দিনের মতো যারা প্রতারক রয়েছে তারা বিভিন্ন ধরনের সার্টিফিকেট আপনার সাথে শো করবে আপনার সামনে, এবং সেই সকল সার্টিফিকেট দেখে আপনি গলে যাবেন না। এই ধরনের সার্টিফিকেট বিভিন্ন প্রিন্টার মেশিনের মাধ্যমে কম্পিউটার দিয়ে 10 টাকা দিয়ে কিন্তু বের করা যায়। তাই আবারও সতর্ক হওয়ার সময় এসেছে। এটা 2024 সাল। এই 2024 সালে এসেও আপনারা যদি বোকার মতো, আমার মতো বিশেষ করে বোকা হয়ে মানুষদেরকে বিশ্বাসের উপর ভিত্তি করে আপনি তাদেরকে টাকা দিয়ে দেন কোনো ডকুমেন্টস ছাড়া, অবশ্যই এটার জন্য আপনাকে পস্তাতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন কোনো ক্রাইম ভিডিও নিয়ে হাজির ইনশাআল্লাহ।